জয় মা দুর্গা। প্রিয় দর্শক বন্ধুগণ, শুরু হয়ে গিয়েছে দুর্গাপূজা। আর হাতে গোনা কয়েকটা দিন পরেই সপ্তমী। তার আগে জেনে নিন পঞ্চমী থেকে দশমী কোন রাশির পুজো কেমন কাটবে। এই দুর্গাপুজোয় কোন রাশির ভাগ্যে কি আছে জানুন। পুজোর রাশিফল কি বলছে আমাদের জ্যোতিষ গণনা। এই পুজোয় ভালো কিছু কি অপেক্ষা করে রয়েছে আপনার জন্য, নাকি কোনো দুঃসংবাদ রয়েছে? তো আসুন জেনে নিন আপনার দুর্গাপূজার রাশিফল। তার আগে প্রিয় দর্শক বন্ধুগণ জেনে নিন শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। 22 সেপ্টেম্বর সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। তাই পঞ্চমী থেকে দশমী অবধি বিভিন্ন রাশির জাতকদের ভাগ্যে কি আছে আসুন জেনে নিন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো যে মেষ থেকে মীন বিভিন্ন রাশির জাতকদের কার কেমন কাটবে 2025 সালের পঞ্চমী থেকে দশম অবধি পুজো। তো প্রিয় দর্শক বন্ধুগণ, প্রথম হচ্ছে মেষ রাশির কেমন কাটবে পঞ্চমী থেকে দশমী। তো প্রিয় দর্শক বন্ধুগণ, পঞ্চমীতে নতুন বাড়ি কেনার যোগ আছে আপনার। নতুন গাড়িও কিনতে পারেন। ব্যবসায় লাভবান হতে পারেন। ষষ্ঠী ও সপ্তমীতে কাছাকাছি ভ্রমণেরও কিন্তু ইঙ্গিত রয়েছে। মায়ের স্বাস্থ্য নিয়ে আপনার কিন্তু দুশ্চিন্তা বাড়বে। নতুন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। খাবারের ব্যবসা লাভজনক হবে। অষ্টমী ও নবমীতে প্রতিবেশীদের থেকে উপকার পেতে পারেন। পেটের সমস্যা বাড়তে পারে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে। অগ্নি ভয়ের আশঙ্কা আছে। এরপর হচ্ছে বৃষ রাশির কেমন কাটবে দুর্গাপুজো। পঞ্চমীতে অর্থ সঞ্চয়ের দিকে বিশেষ নজর দিতে হবে আপনাকে। অন্যথায় অযথা অর্থ ব্যয় হতে পারে। অবিবাহিতদের বিয়ের সম্বন্ধ আসতে পারে। বিদেশে কর্মরতদের দেশে ফেরার যোগ রয়েছে। ষষ্ঠী ও সপ্তমীতে আত্মীয়দের সঙ্গে মতভেদ মিটতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ বাড়বে। কাউকে অর্থ সাহায্য করার আগে ভালো করে ভেবে নিন। তরল দ্রব্য ও মাছের ব্যবসা নিয়ে বিশেষ লাভজনক হবে। অষ্টমী ও নবমীতে জীবনসঙ্গীর সঙ্গে সুন্দর মুহূর্ত উপভোগ করবেন। চর্মরোগের প্রভাব বাড়তে পারে। হঠাৎ আসা বিপদ থেকে রক্ষা পেতে পারেন। দাদা বা দিদির থেকে আর্থিক প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বিরোধীদের সঙ্গে মনোমালিন্য মিটবে। শিল্পী ও কলা কুশলীদের প্রতিভার বিকাশ হবে। জল থেকে বিপদের সম্ভাবনা থাকছে। এরপর জানুন মিথুন রাশির কেমন কাটবে দুর্গাপুজো। পঞ্চমীতে নতুন চাকরির সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে নতুন প্রজেক্টের কারণে বাইরে যেতে হতে পারে। ষষ্ঠী ও সপ্তমীতে হয়তো আর্থিক ভীতি আসবে। ধার দেনা থেকে বিরত থাকুন। ঠান্ডা লাগা ও সর্দির সমস্যা বাড়বে। কোনো মহিলা শত্রুতা আপনার সঙ্গে করতে পারেন। অষ্টমী ও নবমীতে শিল্পীদের সুনাম বাড়বে। জীবনসঙ্গীর শারীরিক সমস্যা বাড়তে পারে। নতুন বৈদ্যুতিন সামগ্রী কিনতে পারেন। বিরোধীরা নমনীয় হবে ও হাড়ে আঘাত পাওয়ার বা লাগার যোগ রয়েছে। এরপর আসুন জেনে নিন কর্কট রাশির কেমন কাটবে 2025-এর পুজো। পঞ্চমীতে অনিশ্চিত ক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্ভাবনা কমতে পারে এবং আর্থিক লাভ বা আর্থিকভাবে লাভবান হবেন। কোনো বিক্রয়যোগ্য সম্পত্তি বিক্রির কথা এগোতে পারে। ষষ্ঠী ও সপ্তমী নাগাদ প্রেমের সম্পর্ক তিক্ত হতে পারে। সন্তানের শারীরিক স্বাস্থ্য নিয়ে ভোগান্তির যোগ রয়েছে। আগুন থেকে সাবধান থাকতে হবে। ঋণ সংক্রান্ত যে কোনো প্রলোভন এড়িয়ে যান। অষ্টমী ও নবমীতে দীর্ঘদিন শারীরিক দ্বন্দ্ব মিটতে পারে। চুক্তিভিত্তিক কাজের যোগাযোগ হতে পারে। ফাটকা ব্যবসায়ীদের ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রশাসনিক ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের কাজের চাপ বাড়বে। এরপর হচ্ছে সিংহ রাশি কেমন কাটবে সিংহ রাশির পুজো। পঞ্চমীতে ঋণ পরিশোধ করার সুযোগ পেতে পারেন। সন্তান প্রাপ্তির সুখবর পেতে পারেন। আত্মীয়দের সঙ্গে প্রীতির সম্পর্ক বজায় থাকবে। ষষ্ঠী ও সপ্তমীতে ব্যবসা আশানুরূপ নাও হতে পারে। নতুন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। ভাতৃবিরোধ বাড়বে। ফাটকা বা লটারি থেকে আচমকা অর্থপ্রাপ্তি হতে পারে। অষ্টমী ও নবমীতে পারিবারিক দ্বন্দ্ব মিটতে পারে। ধর্মীয় কাজে মনোনিবেশ হবে। খাবারে বিষক্রিয়া হতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগের সম্ভাবনা থাকছে। কিডনি বা প্রস্রাব সংক্রান্ত সমস্যা হতে পারে। এরপর হচ্ছে কন্যা রাশির কেমন কাটবে 2025-এর পুজো। প্রথমে জেনে নিন পঞ্চমীর দিন কথাবার্তায় সংযম রাখুন। মায়ের স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে। নতুন গাড়ি কেনার সম্ভাবনা আছে। বেড়াতে গেলে সমস্যায় পড়তে পারেন। খনিজ দ্রব্যের ব্যবসায় লাভবান হতে পারেন। ষষ্ঠী ও সপ্তমীতে আত্মীয়ের স্বরূপ প্রকাশ পাবে। জীবনসঙ্গীর সঙ্গে মতভেদ দূর হবে। বিজ্ঞাপনে প্রলোভিত হয়ে আর্থিকভাবে প্রতারিত হতে পারেন। ভালো বন্ধুর সান্নিধ্যে সময় কাটানোর সুযোগ পাবেন। অষ্টমী ও নবমীতে আকস্মিক অর্থব্যয় হতে পারে।
প্রতিপক্ষ আপনাকে নিচু দেখানোর চেষ্টা করবে। ঘুরপাক খাওয়ায় হজমের সমস্যা হতে পারে। আগুন ও ইলেকট্রিক থেকে সাবধানতা অবলম্বন করা উচিত আপনার। পরিবারের গুরুজনদের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে আপনার। প্রভাবশালী ব্যক্তিদের সান্নিধ্য লাভ হবে আপনার। এরপর হচ্ছে প্রিয় দর্শক বন্ধুগণ, তুলা রাশি। তুলা রাশির কেমন কাটবে 2025-এর পুজো? প্রথমে হচ্ছে পঞ্চমীতে ভ্রমণ হতে পারে। বিবাহ বিচ্ছিন্নদের দ্বিতীয়বার বিয়ের কথা পাকা হতে পারে। সন্তানের সঙ্গে মতভেদ হওয়ার সম্ভাবনা থাকছে। ষষ্ঠী ও সপ্তমীতে নতুন ব্যবসা শুরু করতে পারেন। ঋণ দেওয়া থেকে বিরত থাকুন। প্রেমের সম্পর্কে নতুন মোড় আসতে পারে আপনার জীবনে। বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা আছে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। অষ্টমী ও নবমীতে হাড়ে আঘাত লাগার সম্ভাবনা আছে। অপ্রয়োজনীয় খরচ বাড়বে। আইনি জটিলতা থেকে দূরে থাকুন। কাউকে অর্থ সাহায্য করলে সমস্যা বাড়বে আপনার। এরপর হচ্ছে বৃশ্চিক রাশি। কেমন কাটবে 2025-এর পুজো? প্রথমে মনে রাখুন, পঞ্চমীতে কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখুন। সহকর্মীদের কথায় হতাশ হতে পারেন। পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন। বিনিয়োগ থেকে আর্থিক লাভ হবে। ষষ্ঠী ও সপ্তমীতে শারীরিক সমস্যা বাড়তে পারে। কাছের বন্ধুর কারণে ক্ষতি হতে পারে। আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। ইলেকট্রনিক্স যন্ত্রাংশ যেমন কম্পিউটারের ব্যবসা লাভজনক হবে। প্রেমের সম্পর্ক তিক্ত হতে পারে। অষ্টমী ও নবমীতে বিষাক্ত প্রাণী থেকে সাবধান থাকুন। দূরবর্তী স্থানে ভ্রমণের সুযোগ রয়েছে। নেশার প্রতি আসক্তি বাড়বে। তরল দ্রব্যের ব্যবসায় মুনাফা বাড়বে। জনহিতকর কাজে অর্থ ব্যয় হতে পারে। ঠান্ডা লাগার সমস্যায় কষ্ট পেতে পারেন। সামান্যতম শারীরিক সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিন, অনুরোধ করলাম। এরপর হচ্ছে ধনুরাশি। কেমন কাটবে ধনুরাশি দুর্গাপুজো? পঞ্চমীতে পারিবারিক জটিলতা মিটতে পারে। গুরুজনের থেকে সমর্থন পাবেন। বিক্রয়যোগ্য সম্পত্তি থেকে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাহায্য পেতে পারেন। বন্ধুর সঙ্গে মতভেদ মিটতে পারে। ষষ্ঠী ও সপ্তমীতে নতুন ব্যবসা না শুরু করাই ভালো। প্রেমের সম্পর্ক মধুর হবে। স্নায়ুর সমস্যায় কষ্ট পেতে পারেন। মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে। বন্ধুর কারণে আর্থিক ক্ষতি হতে পারে। অষ্টমী ও নবমীতে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়বে। গুরুজনের সঙ্গে তুচ্ছ কারণে বিবাদ হতে পারে। প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য পেতে পারেন। কিডনি, লিভার বা মূত্রাশয় সংক্রান্ত রোগের সমস্যা বাড়তে পারে। তাই অবশ্যই চিকিৎসক দেখান দরকার হলে। এরপর হলো মকর রাশির কেমন কাটবে 2025-এ দুর্গাপুজো? পঞ্চমীতে ব্যবসায়িক চুক্তি থেকে বিরত থাকুন। মতবাদ বা বাদ বিবাদ এড়িয়ে চলতে হবে আপনাকে। রাজনৈতিক ব্যক্তির সমর্থন পেতে পারেন। পেশা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ষষ্ঠী ও সপ্তমীতে খ্যাতি শত্রুতা বাড়বে। পুরনো অসুখ ফিরে আসতে পারে। অচেনা ব্যক্তির সাহায্য পেতে পারেন। দূর দেশে ভ্রমণ হতে পারে এবং দূরবর্তী স্থানে বিয়ের কথা পাকা হতেও পারে। বন্ধুর উপদেশে ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন। বিভিন্ন আয়ের সুযোগ আসবে আপনার জীবনে। আর্থিক প্রতারণার মধ্যে পড়তে পারেন। অষ্টমী ও নবমীতে আমদানি রপ্তানির ব্যবসা লাভজনক হবে। প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। জীবনসঙ্গীর শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। আপনার ব্যবহারে অন্যেরা আঘাত পেতে পারেন। কমিশন ভিত্তিক কাজ লাভজনক হবে। নতুন গাড়ি কেনারও যোগ রয়েছে। এরপর হচ্ছে কুম্ভ রাশির কেমন কাটবে 2025-এ দুর্গাপুজো? কুম্ভ রাশির পঞ্চমীতে কর্মক্ষেত্রে পরিশ্রম বাড়তে পারে। জীবনসঙ্গীর থেকে উপহার পেতে পারেন। প্রেমের সম্পর্কে বিবাদ কমতে পারে। সন্তানের স্বাস্থ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রয়োজনীয় ঋণ মঞ্জুর হওয়ারও সম্ভাবনা থাকছে। ষষ্ঠী ও সপ্তমীতে পরিবারের লোকের কারণে কিছুটা নির্যাতিত হতে পারেন। পুরনো বন্ধু সহযোগিতা পাবেন। হঠকারী সিদ্ধান্তে ক্ষতির ইঙ্গিত রয়েছে। নিজের উপার্জিত অর্থ সঞ্চয় করতে পারবেন। অষ্টমী ও নবমীতে অপ্রিয় সত্য কথা না বলাই ভালো। ব্যবসার অংশীদারের ক্ষেত্রে সুসম্পর্ক নষ্ট হতে পারে। জমি জায়গা সংক্রান্ত আইনি সমস্যার মৌখিক সমাধান হতে পারে। স্পষ্ট বক্তব্যের কারণে শত্রু বৃদ্ধি হবে আপনার। মাদক দ্রব্যের প্রতি আকর্ষণ বাড়বে। জনহিতকর কাজে অর্থ ব্যয় হতে পারে। আর শেষ হচ্ছে মীন রাশি। কেমন কাটবে মীন রাশি 2025-এর দুর্গাপুজো? পঞ্চমীর দিন শৌখিন দ্রব্যের ব্যবসায় লাভ হবে আপনার। সম্পর্কের জটিলতা কাটাতে তৃতীয় ব্যক্তির সাহায্য পেতে পারেন। পেটের সমস্যা বাড়তে পারে। কোনো মূল্যবান বস্তু হারিয়ে ফেলতে পারেন। ষষ্ঠী ও সপ্তমীতে ন্যায্য প্রাপ্তি পেতে দেরি হবে। নতুন গাড়ি কেনা থেকে বিরত থাকুন। ভ্রমণে সাময়িক বাধা পেতে পারেন। আঘাত ও রক্তপাতের সম্ভাবনা রয়েছে।
পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে এবং তার থেকে সাহায্য পেতে পারেন। চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়বে। অষ্টমী ও নবমীতে আইনি সমস্যা এড়িয়ে চলুন। বাবার স্বাস্থ্যের উন্নতি হবে। স্ত্রী রোগের প্রকোপ বাড়তে পারে। যানবাহনের যাত্রীর সমস্যা হতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনা রূপায়ণের কারণে অর্থ ব্যয় হবে। শিল্পী ও কলা কুশলীদের সৃষ্টিশীল বিষয়ে উদ্যোগ বাড়বে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিলাম যে দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে। কেমন কাটবে মেষ থেকে মীন রাশির দুর্গাপুজো? ভালো কিছু অপেক্ষা করছে নাকি দুঃসংবাদ রয়েছে? সবই আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম। তো প্রিয় দর্শক বন্ধুগণ, দুর্গাপূজায় কি আছে কার ভাগ্যে? দুর্গাপূজার রাশিফল মেষ থেকে মীন রাশির আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আপনার কি রাশি একটু কমেন্টে জানান তো, এবং অবশ্যই মেষ থেকে মীন আপনার নিজের রাশি দেখে জেনে নিন যে পঞ্চমী থেকে দশমী কেমন কাটবে আপনার, ভালো না খারাপ নাকি মাঝামাঝি। আর যে জিনিসগুলো আপনাদেরকে সতর্ক থাকতে বলেছি সেগুলো আপনাদেরকে সতর্ক থাকতে হবে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, ভিডিওটা কিরকম লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার গ্রুপে, এতে তারাও পুজোতে নিজের রাশি থেকে জানতে পারে যে পঞ্চমী থেকে দশমী পুজো কেমন কাটবে তাদের। কি বলছে জ্যোতিষশাস্ত্র, জ্যোতিষ গণনা, তাদের পুজো ভালো কাটবে নাকি কোনো চোখ রাঙাচ্ছে তাদের পুজোয়, কোনো খারাপ সময় আসবে পুজোয়, যাতে তারাও জানতে পারে। তাই তাদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। আর ভিডিওটা ভালো লাগলে প্রিয় দর্শক বন্ধুগণ আরেকবার অনুরোধ করছি, একটু লাইক করার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন, যাতে এরকম গুরুত্বপূর্ণ টপিক জ্যোতিষশাস্ত্র রিলেটেড আপনার মিস না যায়। আর প্রিয় দর্শক বন্ধুগণ, আমি এখন দেখতে পাচ্ছি যে স্ট্যাটিক্সে 98% জনগণ আপনারা সাবস্ক্রাইব করছেন না। দর্শক বন্ধুগণ, কেন সাবস্ক্রাইব করছেন না? সাবস্ক্রাইব করে নিন। নাহলে এরকম গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্র রিলেটেড টপিক আপনি কোনো ইউটিউব চ্যানেল ছাড়ুন, টিভি ছাড়ুন, কোথাও পাবেন না। তাই এরকম গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্র রিলেটেড টপিক পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন, যাতে ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও টপিক জ্যোতিষশাস্ত্র রিলেটেড আপনার মিস না যায়। তাই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, খুব ভালো করে কাটান দুর্গাপুজো, খুব আনন্দ করুন, খুব মজা করুন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে এরকম আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে। তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে জয় মা দুর্গা লিখে যেতে ভুলবেন না। জয় মা দুর্গা।